কাবা শরীফের কাছে হাজিরা সব যেন হাজিরি দিয়ে দিয়েছে। এদিকে মহিলা সুন্দর করে খাবারগুলো নিয়ে গিয়ে বাড়িতে আপনার যেন বাচ্চাগুলোকে খাওয়াবে। বাড়ি নিয়ে গিয়েছে। আর হাজি সাহেব যারা আপনার হজে গিয়া হাজিরি দিয়েছে, এনারা ওই কাবা শরীফের আপনার যেন চতুর্দিকে আপনার যেন ঘুরতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানেরা, আপনি যখন রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত চলে আসবেন, ওই সময়তে আপনাকে দোয়া পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হাজারে আসওয়াদে চুমা দিয়ে দিলেন, পাল্লা পারে কাছে যাবেন, না হলে আপনি মানুষের ঘাড়ে পা রেখে মানুষের মাথায় পা রেখে হাজারে আসওয়াদ চুমা দিতে গিয়ে এক নেকির কাজে যাওয়ার পরে গুনাহ করে বাড়ি আসবেন না। মানুষ একেবারে লড়ালড়ি করে না, দেখতে পান না? এ মনে করছে আমি হাজার আসওয়াদে মাথা ভরে চুমা দেব, এ মনে করছে হাত দিয়ে আমি হাত ভরে চুমা দেব, কিন্তু দেখা গেল যে আপনি চুমা দিয়ে নেকি করতে গিয়ে মানুষকে লাথি দিয়ে গুনাহ করলেন। হ্যাঁ, এটা তো চলে না ভাই, এটা চলে না। আপনি এইভাবে যদি মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করতে যান, বরং গুনাহ হয়ে যাবে। তো ইনারা রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের কাছে এসে এই দোয়াটা পড়তে হবে। আর কাবা শরীফের চত্বর দেখবেন জোরে জোরে মানুষ দোয়া পড়ছে, পড়ে না? এবার যিনি দোয়া পড়লেন তিনি হলেন ওখানকার সেরা। ইনার দোয়া দেখে দেখে আর এক দল ইনিও পড়তে আরম্ভ করলেন। কিন্তু আসলে এই দোয়াটুকু যে বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়ার পরে হাজারে আসওয়াদ থেকে আপনি যেমনই পার হয়ে গেলেন, আপনার যেই দোয়াটা মনে আছে আপনি সেটাই পড়ুন, সেটাই দরকার। পারলে কোরআন পড়ুন, দারুদ শরীফ পড়ুন, না হলে যেই দোয়াটা মনে আছে সেটাই আপনি পড়ুন, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। কিন্তু মানুষকে লড়ালড়ি করে মানুষের উপরে অত্যাচার করে ইবাদত হয় না। সবাই ঘুরছে, যেমন রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের কাছে আসা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাড়িতে রয়েছেন, জাননি, কিন্তু সমস্ত যাত্রীরা আমার হুজুর আব্দুল কাদের জিলানীকে দর্শন করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে যান, কারণ সবাই মনে করছেন হুজুর তো আমাদের সঙ্গে আসেননি, কিন্তু হুজুরের চেহারা কেন এখানে দেখা যায়, হুজুরের চেহারা কেন দেখা যায়, ছুটে চলে যাচ্ছেন নাই। মুসলমান আমার ভাইরা, হাজার আসওয়াদের কাছে চাকরা দেখা গেল হুজুরকে বাবা, আর কাবা চত্বরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই করে করে সাত যখন চক্কর লাগানো হয়ে গেল, সাতবারই যেন দেখা গেল হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাওয়া গেল না। ওখান থেকে চিন্তা করলো, বলে না না, আমরা হয়তো ভুল দর্শন করতেছিলাম। এই বলে আপনার যেন সাফা মারওয়ার কাছে সে হাজির হয়ে গেল। সাফা মারওয়া আপনার যেন দৌড় লাগাতে আরম্ভ করলো। যেমনই বাবা দৌড় লাগায়, ওই জায়গাতে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দর্শন করা যায়। সবাই বলল না না, ওই দেখো না হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উপস্থিত হয়ে আছে। ও মুসলমানেরা, এই করে
করে করে আবার যেন সাফা মারোয়া 7 চক্কর লাগানো হলো, সেখানেও দেখা মিলল কিন্তু কথা হলো না। আবার ওখান থেকে যখন আপনার চলে আসলো, আসার পরে আবার যেন আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চলে যাচ্ছে কোথাও যেন দর্শন করতে, সেখানেও দেখা যায় অবাক হলো, বললো আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? না হুজুর, আমাদেরকে সাথ ছাড়া হয়ে একা একা কি হজর ঘুরতে আরম্ভ করলেন নাকি? সবার মনে এটাই যেন ধারণা রইল। মুসলমান আমার ভাইরা, সবাই হজ করি আপন আপন বাড়ি আসছে, কিন্তু সবার মনে ধারণা হলো, সবাই একটাই নিয়াত করে নিল, বলে বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার পরে সকলে আমরা যেন বাড়ির গেটে ঢুকবো না। সর্বপ্রথম আমরা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া হাজির দেব, জিজ্ঞাসা করব কেন আমাদেরকে হুজুর সঙ্গে করলেন না, আমাদেরকে হুজুর কেন সঙ্গে নিলেন না, এই প্রশ্নটা আমরা করব। এই বলে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সমস্ত হাজিরা এসে হাজির হয়ে গেল। সালাম দিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, ওগো হুজুর, আমাদের কি অপরাধ ছিল, আমরা কি অন্যায় করেছিলাম? কেননা মক্কা মদিনাতে যেখানেই দর্শনীয় জায়গা আমরা যাই দর্শন করতে, আপনাকে দেখতে পাই, কিন্তু কথা হয় না, আমাদেরকে কেন আপনি সঙ্গে নেননি? ইনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বলে বাবা তোমরা এই কথা বলছো কেন? আমি তো আসলে ওখানে উপস্থিত হইনি, আমি ওখানে যাইনি। তো বলছে না, আপনাকে দেখেছি। আচ্ছা, দুজনের মধ্যে কেউ তো ভুল হবে নাকি? কেউ তো ভুল হওয়া দরকার। যিনারা গিয়েছেন তিনারা বলছেন দেখেছি, আর যিনি যাননি তিনি বলছেন না আমি তো যাইনি। একদিকে দেখা যাচ্ছে দুজনেই সত্য বলছেন, কিন্তু বাস্তবে যদি আপনি মেল করেন তাহলে তো হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সত্য দাঁড়াবে, যেহেতু উনি বাস্তবে যাননি। আর যিনারা দর্শন করেছেন তিনারা বললে তিনাদের কথাটা মিথ্যা সেজে যাবে। অনেক ভাই ওলিয়া উলিয়ার জীবনী শুনে অনেকে বলে না এগুলো বানাওয়াটি কথা। ওলিদের কথা শুনলে রাগ হয় অনেকের, বানাওয়াটির কথা। কিন্তু তাদের সামনে আপনি স্বামী বিবেকানন্দের জীবনী বলুন, ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলার জীবনী বলুন, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বলুন, রামচন্দ্রের বলুন, সব ঠিক আছে। যখনই আল্লাহর ওলিদের বলবেন জ্বলনে উঠে গেল। হ্যাঁ, জ্বলনে উঠে গেল। কেন গো ভাই, কেন ওলিদের কথা শুনলে নাম জ্বলে উঠে যাচ্ছেন? আপনি বুঝতেই পারছেন না আল্লাহর ওলিদেরকে। ওলি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, শুনুন, যিনারা ওলি মানে অভিভাবক ভেবেছেন, আপনাদের কাছে সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে, এর জন্য আপনারা ওলি থেকে দূরে সরে আছেন। কারণ রব তাআলা বলেছেন, বলে আল্লাহ ব্যতীত কাউকে তোমরা গার্জিয়ান বা অভিভাবক মানবে না। আর ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে আউলিয়া, বুঝেছেন? ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে আউলিয়া। এই আউলিয়া শব্দ দেখে ইনারা বলছেন না, আর আমরা কাউকে অভিভাবক হিসাবে মানব না আল্লাহ ব্যতীত। কিন্তু আপনি ওটা জানতেই পারেননি। ওখানে লেখা আছে আউলিয়া আশ-শাইতান, আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেছেন শয়তানকে তোমরা অভিভাবক হিসাবে মানিও না।
বন্ধু হিসাবে মানিও না। কিন্তু আল্লাহর কোরআন বলে যেখানে আউলিয়া আল্লাহ আছে সেখানে তোমরা মেনে নাও। অর্থাৎ আউলিয়া আল্লাহ কোরআনে আছে, তো আউলিয়া আল্লাহ বলে যেখানে শব্দ আছে সেটা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো শয়তানের বন্ধুকে মানতে নিষেধ করেছেন, এর মানে এটা নয় যে আল্লাহর বন্ধুকেও মানতে নিষেধ করেছেন। কোরআনের আয়াত শোনাবো, ঘটনাটা একটু বলি আপনাকে। হাজী সাহেবরা এসে উপস্থিত, আর ওই বৃদ্ধ মহিলা যে বাচ্চাদের জন্য মরা গাধার গোশত কেটে নিয়ে গেলেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলেন, সেই বাচ্চাগুলো সেই সময় আল্লাহর কি কুদরত, জনম দুঃখিনী মাকে বলছে, মা, যেই মানুষটা আমাদেরকে সুন্দর করে খাবার দিল, আমাদের পেটে দুটো আহার দিল, সেই মানুষটার জিয়ারত করা হয়নি এখনো। ওই মানুষটাকে জিয়ারত করতে হবে, আমাদের মানুষটাকে দেখতে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বাবা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ তোমরা কত বড় মহান তোমরা হয়তো জানো না। ঘটনাটা আপনাকে বলার আগে কোরআন থেকে দলিল দিয়ে যায়। ও জগতের মানুষেরা, আল্লাহর কোরআনকে ফলো করো, আল্লাহর কোরআন তোমাদেরকে সাক্ষ্য দিয়ে দেবে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা একটা করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এর অর্থ হলো আল্লাহ পাক বলছেন ওয়াতিল, মানে আল্লাহ পাক ওয়াও কসম দিয়ে বললেন, আমি তিনের কসম করে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছেন ওয়াজ-যাইতুন, আল্লাহ বলছেন আমি যাইতুনের কসম করে বলি। ওয়া তুরি সিনিনা, ওই সিনাই পর্বত পাহাড়, যেই পাহাড়ে হযরতে মুসা নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন, ওই পাহাড়ের কসম করে আল্লাহ পাক বললেন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন, বলে যেইখানে আমার নবী এসেছিলেন মক্কা শহরের কসম, অর্থাৎ আমার আল্লাহ চারটে জায়গার কসম করলেন। কয় জায়গার বললাম? ভালো করে মনে রাখুন, মানুষ নিজেরা নিজের দাম বুঝে না, নিজেরা নিজের দাম বুঝে না। আমরা সবচাইতে বিশ্বাস কাকে করি গো? ইমাম সাহেবকে তো নাকি মসজিদে, তাই তো নাকি? সবচাইতে বেশি যাকে বিশ্বাস করি তার নাম হলো ইমাম। আর ইমামকে বিশ্বাস করেন মানেই আপনি তার পিছনে নামাজ পড়ছেন, না হলে নামাজ পড়তেন না। রব তাআলা বলছেন বলে বিশ্বাস ইমামকে এত করো, কিন্তু তুমি কি জানো যে আমি আল্লাহ তোমাদের কত মর্যাদা দিয়েছি? তো ইমাম সাহেব আর একটা মানুষ দুজন মিলে যদি খবর দেয়, বলে বহরমপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আচ্ছা কথাটা কার আগে প্রাধান্য পাবে? একজন ইমাম আর একজন মুক্তাদি, দুজনেই বলল, তো কার কথাটা আগে গ্রহণযোগ্য হবে? ইমাম সাহেবের নাকি? যদিও বা দুজনই সত্য বলেছে, কিন্তু মানুষ আগে ইমাম সাহেবেরটা গ্রহণযোগ্য বলে মনে করবে। কিন্তু কসমটা আলাদা বিষয়। কেউ কোরআনের ক্রিয়া কাটে বলে না, কোরআনই বলছি বলে না, এটা কোনো ক্রিয়া হয় না। কেউ বলছে চোখের ক্রিয়া বলছি, এও ক্রিয়া লয়। কেউ বলছে মায়ের ক্রিয়া বলছি, বলছে এও ক্রিয়া লয়। তাহলে ক্রিয়া কি? বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম। তো এটা যদি
কেউ বলে যায় তাহলে গ্রহণযোগ্য হবে, এটা ইমাম নয়, স্বয়ং রব্বুল আলামিন তিনি কসম করলেন। একটু জোরে বলা যাবে না? এটা কি দুনিয়ার সাধারণ মানুষ? স্বয়ং আল্লাহ কসম করলেন, চারটের, তিনের, জাইতুনের, পাহাড়ের, মক্কা শহরে যেখানে নবী এসেছে।